الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم محترم و مکرم جناب حضرت পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া, অন্যান্য উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, আজিজ তালাবা এবং পর্দার মধ্যে যে সমস্ত মা বোনরা বসা আছেন, এই মুহূর্তটা আমাদের সকলের জন্য একটা খুশির মাকাম। তার কারণ হলো যে আমি আসার পর থেকেই হযরত মাওলানা আলোচনা করতেছিলেন, বিভিন্ন বিষয় আলোচনা করছেন। মন তো চাচ্ছে যে প্রত্যেকটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত ভাবে হলেও আমি কিছু আলোচনা করি, কিন্তু সময় কম, আর এক জায়গায় উপস্থিত হতে হবে, আপনাদের থেকে ফারেক হওয়ার পরে। এই জন্য একটা বিষয়ের উপরে আমি বলবো যে হযরত মাওলানা কয়েকটা বিষয় বলছেন, তার ভিতর একটা বিষয় বলছেন উলামা সম্পর্কে। আমার দোস্ত, এই যে আলেম, কায়নাতের মধ্যে মানুষ দুই প্রকার। কোরআনে কারীমের ভিতর আসছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তো এখানে কিন্তু আল্লাহ পাক মানুষকে দুই ভাগে ভাগ করছেন। কয় ভাগে? এক প্রকার ইয়ালামুন, আর এক প্রকার লা ইয়ালামুন। ইয়ালামুন মানে যারা জানে, আর লা ইয়ালামুন এর অর্থ হলো যারা জানে না। তো এই যে জানে আর জানে না, কি জানে কি জানে না, যদি এই আয়াতে কারিমার মাকসাদ এবং উদ্দেশ্য শুধু জানাই হতো, তাহলে কিন্তু আল্লাহ পাক এইভাবে বলতেন না। তার কারণ হলো যে আমাদের সমাজে যে সমস্ত মানুষ নিজেদেরকে শিক্ষিত বলেন, ওনারা কিন্তু অনেক কিছু জানেন। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, আরো কত কিছু, অনেক কিছু জানেন, কিন্তু সেই সব কিছু জানার পরেও আল্লাহ পাকের এই আয়াতে কারিমার মধ্যে, কোরআনে কারীমের এই আয়াতে কারিমার মধ্যে ইয়ালামুনের অন্তর্ভুক্ত তারা না, বরং লা ইয়ালামুনের অন্তর্ভুক্ত। আমার আলোচনার ভিতরে ঠিকঠাক বলা নিষেধ, চিল্লাচিল্লি মামনু, সম্পূর্ণভাবে নিষেধ, শুধু বুঝতে হবে। এই চিল্লাচিল্লিতেই আমাদেরকে শেষ করে দিল, কারণ চিল্লাইতে জানি, আমল করতে জানি না। আর মানুষের জীবন তৈরি হবে চিল্লানের দ্বারা না আমলের দ্বারা? এখানে জিরো, আমলের ভিতরে জিরো। চিল্লানের দিক দিয়ে এক নম্বর। আমল যদি করে আর নাও চিল্লান মারে, আল্লাহ পাক তাদের মাধ্যমে পূর্বে কাল নিয়েছেন, এখন নিচ্ছেন, ভবিষ্যতে নেবেন। কথা বুঝছেন? চিল্লাচিল্লি না করে শুনেন। তো মানুষ কয় প্রকার? এক প্রকার ইয়ালামুন, এক প্রকার লা ইয়ালামুন। এই যে যারা আমাদের সমাজের ভিতরে শিক্ষিত আমরা বলি, তারা কিন্তু ইয়ালামুনের অন্তর্ভুক্ত না, বরং লা ইয়ালামুন। তো বোঝা গেল যে এই আয়াতে কারিমার মধ্যে এমন কিছু জানার কথা বলা হয়েছে
যেইটা ওই ইয়ালামুন ওয়ালার আলা, ওই যে ওখানে ইউনিভার্সিটির মধ্যে ওটা শেখানো হয় না, যার কারণে জানার পরেও তারা জানে না, জানার পরেও কি করে না, জানে না। আর এক প্রকার মানুষ আছে তারা জানে, কিন্তু এই যে যারা জানে এরা আবার দুই প্রকার। কয় প্রকার? এরা আবার দুই প্রকার। এজন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনু রাব্বানিয়্যিন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। হযরত মাওলানা বলছেন যে যারা জানে এরা আবার কয় প্রকার? দুই প্রকার। এই দুই প্রকারের মধ্যে পার্থক্য কিভাবে হবে? এই যে এক প্রকার আল্লাহ তাআলার হুকুম কুনু রাব্বানিয়্যিন, তার অর্থ এক প্রকার আলেম হলো আলেমে রাব্বানি। কি নাম? তোলাবারা মনে রাখবা বাবা, আলেমে রাব্বানি। তো যারা আলেমে রাব্বানি, এই আলেমে রাব্বানিরা হলেন নবীদের ওয়ারিস। এরা কার ওয়ারিস? আর নবীদের থেকে কিসের ওয়ারিস হয়েছেন? ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা ইলমের ওয়ারিস হয়েছেন। তার অর্থ নবীগণ তাদের কলবের ভিতরে যেই ইলমকে আলিম থেকে পাইছেন। কার থেকে? আলিম থেকে। আলিমের থেকে যেই ইলম নবীদের কলবের ভিতর আসছে, ওই ইলমকে যারা অর্জন করে তাদের নাম আলেম। তাদের নাম আলেম। আর নবীদের ওই ইলম যারা অর্জন করে না তারা আলেম না। দেখেন, আলেম শব্দের বিপরীত আলেম, এটা আরবি শব্দ, কিন্তু এখানে আমি তোলাবাদেরকেও বলি, ওলামা হাজরাতদেরকেও বলি যে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক একটা জিনিস দান করছেন, সেটা হলো ফাসলাল খেতাব। তার অর্থ হলো কথাটা এমন ভাবে বলা, ইজহারে হক বিলা তানকিদ। তাহলে আজিজ মনে রাখবা বাবা, কথা আসছে তাই বলতেছি, আমি অন্য বিষয় বলবো। ইজহারে হক বিলা তানকিদ, হক বলবো কিন্তু কারো উপরে ঠেস দিয়ে না, হক বুঝাবো কিন্তু কারো উপরে কটাক্ষ করে না, এমন ভাবে হককে পেশ করা, এটা নবীদের গুণ। এখানেও যদি আপনারা লক্ষ্য করেন, আল্লাহ পাক ইচ্ছা করলে ইয়ালামুনের মুকাবেল ইয়াজহালুন না, আলেমের মুকাবেল শব্দ কি? জাহেল। আলেমের মুকাবেল জাহেল। আল্লাহ পাক কি জাহেল বললেন? কি বললেন? লা ইয়ালামুন। তো একজন আলেম, একজন গায়রে আলেম। একজন আলেম, একজন কি গায়রে আলেম। ওই গায়রে আলেমের অর্থ জাহেল, কিন্তু একজন সচিব মানুষ, সে মাদ্রাসায় পড়ে নাই, আপনি যদি বলেন যে আপনি জাহেল মানুষ, চুপ থাকেন, গন্ডগোল হবে। আর যদি বলেন যে মানুষ তো দুই প্রকার, একজন আলেম, একজন গায়রে আলেম। এই জন্য আমার দাদা পীর মহিউস সুন্নাহ হযরত মাওলানা আব্রাহুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে কোন এলাকার ভিতর যাওয়া হয়েছে, সেখানে বেদাত অনেক বেশি। দেখো বাবা, বেদাতের অর্থ হলো সুন্নতের বিপরীত জিনিসের নামই হলো বেদাত, তাই না? সুন্নত না হলেই তার নাম বেদাত। তো সেখানে সুন্নত নাই, তার অর্থ বেদাত আছে। হযরত বলতেন যে তুমি যদি এইভাবে কথাটা বলো যে আমি এখানে আসার পরে দেখলাম যে আপনারা তো বেদাতের ভিতর ডুবে আছেন, তাহলে কিন্তু ওই এলাকার লোক তোমাকে বসতেও দিবে না, ভাগায় দিবে, যে যাও তুমি তোমার সুন্নত লইয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু এখানে যদি তাকে বলা হয়
যে দেখো ভাই, আমি আসার পরে দেখলাম যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুন্নতগুলো আমাদের জীবনে থাকা দরকার, ওই সুন্নতগুলোর এখানে অভাব, সুন্নত নাই, খেলাফে সুন্নত কাজ হইতেছে, খেলাফে। তো ওই লোকগুলো অটোমেটিক সব লোকগুলো কাছে এসে বসবে যে হুজুর আমার রসুলের সুন্নত কি একটু মেহরবানি করে বলে দেন। তো ওই লোকদেরকে সুন্নত শিখানোর তৌফিক হবে। আমার দোস্ত, হযরতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের আগমন মানুষকে আল্লাহর সাথে জোড়ার জন্য হয়েছে, যেটাকে হযরত মাওলানা উসুল দিয়ে বলছেন। উসুল, এই যে আমাদের সুলুক ও তরিকাত, এই সুলুক ও তরিকাতের মধ্যে মুরিদিনদের তিনটা স্তর। প্রথম স্তরের মুরিদকে বলা হয় সাদিক, দ্বিতীয় স্তরের মুরিদকে বলা হয় আরিফ, আর তৃতীয় স্তরের মুরিদকে বলা হয় ওয়াসিল। ওয়াসিল এমন একটা মাকামের নাম, উসুল এমন একটা মাকামের নাম, যেই মাকামে গিয়ে মুরিদ উসুল হয়, তার অর্থ সায়ের ফিল্লাহ নসিব হয়ে যায়। কি নসিব হয়ে যায়? সায়ের, সায়ের ফিল্লাহ। কি অর্থ? অর্থাৎ সেই মুরিদের সামনে তখন শুধুমাত্র আল্লাহ পাকের জাত এবং সিফাতই থাকে, আর কিছুই থাকে না। তার অর্থ সে সায়ের ফিল্লাহ, তার 24টা ঘন্টা সময় আল্লাহর জাত এবং সিফাতের ভিতরে সায়ের করা, ভ্রমণ করার তৌফিক হয়। আর আল্লাহ পাকের সব জিনিস হলো লা মাহদুদ, আনলিমিটেড, সীমিত না। তার অর্থ যে এই মাকামের শুরু আছে, এই মাকামের কি নাই? শেষ নাই। মনে করেন একটা সাগর, যেই সাগরের এই পার আছে ওই পার নাই। তার অর্থ যে ওই সাগরে যদি কোনো ব্যক্তির নামে, তাহলে কি ওই পার পাবে সে? কিন্তু দেখা যাবে যে তার হায়াত তো সীমিত। সে চলতে চলতে, হাবুডুবু খেতে খেতে এক সময় আসবে যে সে তার হায়াত শেষ, ওই পানির ভিতর ডুবে যাচ্ছে। কিন্তু ডুবলো কোথায়? এমন এক সাগরের ভিতর, যেই সাগর আনলিমিটেড সাগর। এজন্য আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী নব্বরুল্লাহু বারকাতুহু বলেন, ইস রাস্তে মে ডুব জানা হি পার হোনা হ্যায়। এখানে পার হয়ে যাওয়ার কোন সুযোগ নাই, কারণ পার থাকলে না তুমি পার হবা, বরং এখানে যদি তুমি ডুবে যেতে পারো তাহলেই তুমি বুঝবা যে তুমি কি হয়ে গেছো, পার হয়ে গেছো। এজন্য হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইন আল্লাহ পাকের রাস্তায় যাইতেন, ওনাদের এসে তীর লাগতো, বুঝতেন যে এই মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে। ওনাদের জবানে মুবারক থেকে বের হতো, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। কারণ কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি সব কিছু করতাম তো আমার মাওলার জন্য করতাম, বেঁচে ছিলাম মাওলার জন্য, মরে যাচ্ছি মাওলার জন্য। এজন্য আমার দোস্ত, ওলামা হাজরাত, ওলামা হাজরাত কয় প্রকার বললাম? ইয়ালামুন 2 প্রকার। আর কখনো বাবা কোন ব্যক্তিকে জাহেল বলবা না, এটা গালির মতো, গায়রে আলেম বলবা। তুমি যদি বলো যে আমার আব্বা জাহেল মানুষ, মোহতামিম সাহেব, পীর সাহেবের পরিচয় করাও যে আমার আব্বা জাহেল মানুষ, তা আব্বার মনে ভালো লাগবে না খারাপ লাগবে? আর যদি তুমি বলো আমার আব্বা গায়রে আলেম, খারাপ লাগবে? খারাপ লাগবে। গায়রে আলেম আর জাহেলের ভিতর কি পার্থক্য? কি হ্যাঁ, কোন পার্থক্য আছে? কোন পার্থক্য নেই। এই জন্য আমার পীর ও মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব নব্বরুল্লাহু বারকাতুহু, এই জন্য আজিজ তোলাবা, ওলামা হাজরাত, এই কিশোরগঞ্জের মানুষ আপনারা, হযরত আতহার আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহির দেশের মানুষ, একটু মেহেরবানি করা, একটু মেহেরবানি করা, দ্বীনকে শুধু কিতাব থেকে শিখবেন না, কিতাব থেকে শুধু দ্বীন শিখবেন না, বরং দ্বীন শিখার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবেন। না ওয়াজু সে, না ঝর সে, না কিতাবों से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। শুধু কিতাব পড়ে পড়ে দ্বীন শিখা যায় না, দ্বীন শিখতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতে হয়।
এজন্য আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত, যার সোহবতের বরকতে হযরত মাওলানা আতহার আলী সাহেবের মতো বড় মানুষ, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ মতো বড় মানুষ, হযরত হাফিজুদের মতো মানুষ আল্লাহ তাআলা পয়দা করছেন। हजरत रहमतुल्लाह अलैह बोलते मेरे सामने दो आलिम दीन को लेके आओ, एक किसी अल्लाह वाले की सोहबत याफ्ता है और एक अल्लाह वालों की सोहबत को नहीं उठाया। 5 मिनट के बाद दोनों के दोनों अनजान है, गैर पहचान है। 5 मिनट में मैं बता दूंगा कि ये किसी अल्लाह वाले की सोहबत उठाया हुआ है और ये किसी अल्लाह वाले की सोहबत को नहीं उठाया। এজন্য মাদ্রাসায় পড়ার দ্বারা, কিতাব পড়ার দ্বারা শুকনা মৌলবী হওয়া যায়, রসগোল্লা হওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, আরে আমাদের আকাবেরা বলছেন, আমার বলতে লজ্জা কিসের, ভয় কিসের? আমাদের রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কত ঊর্ধ্বের মাকাম দান করেছিলেন। এই বাবা সামনে বসে কথা বলবো না, কত ঊর্ধ্বের মাকাম দান করেছিলেন ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গোহী। আমার আপনার মতো মানুষের তাসদিক না, হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষের তাসদিক। হযরত রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ পাক ফতোয়া শামির যে লেখক আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা, তাকে আল্লাহ পাক ফিকহের ভিতরে যে ঊর্ধ্বের মাকাম দান করেছেন, তার থেকেও ঊর্ধ্বের মাকাম আমাদের ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গোহীকে আল্লাহ তাআলা দান করেছেন। এত বড় মানুষটা যায় মুরিদ হয়ে গেছেন কার নিকটে? কাফিয়া পড়া একটা মানুষ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ নিকটে। বলার মানুষের তো অভাব নাই, কারণ আমাদের সবচেয়ে বেশি কন্ট্রোল হারা যে জিনিসটা সেটা হলো জবান। আর আল্লাহ রসুল বলছেন জবানের পর যে কন্ট্রোল করে ফেলবে আর লজ্জা স্থানের পর কন্ট্রোল করবে, আমি মুহাম্মদুর রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। কিন্তু দুঃখজনক কথা হলো যে এই দুইটাই বর্তমানে ব্রেক নাই, এগুলার ব্রেক শেষ হয়ে গেছে। যুবকদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, যুবতীদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, ভালো ভালো ঘরের মহিলাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। বুঝে আসছে না? হ্যাঁ হ্যাঁ, নষ্ট হয়ে যাচ্ছে জীবন। আর জবান তো সকলের কন্ট্রোল হারা। মাদ্রাসার ভিতর বসে জবানদের দ্বারা গীবত হচ্ছে, খানকার ভিতর গীবত হইতেছে, মসজিদের ভিতর গীবত হইতেছে, তার অর্থ জবানের উপর কন্ট্রোল নাই। সাহাবাই কেরাম যখন বললেন যে ধ্বংসাত্মক জিনিসের আলোচনা, আল্লাহ রসুলকে সাহাবী জিজ্ঞেস করলেন মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বাঁচার উপায় কি? আল্লাহ রসুল সর্বপ্রথম যে কথাটা বলছেন আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের উপর নিয়ন্ত্রণ রাখো, কন্ট্রোল রাখো। কিন্তু আজ জবানের উপর কন্ট্রোল নাই আমাদের কারণে। এই বয়ান করতে বসি, কিটা কি বলতেছি কোনো খোঁজ খবর নাই, এর রেজাল্ট কি হবে, এর নতিজা কি হবে কিছু বুঝেই না। লাগে যেন এটার কোনো কন্ট্রোলই নেই, কন্ট্রোল হারাই ফেলছি। আর যদি কোনো আল্লাহ ওয়ালার সোহবতিয়া একটা কোনো ব্যক্তি হয়, সেই জবানের উপর কন্ট্রোল রেখে ইনশাআল্লাহ কথা বলবে, তার কথার দ্বারা কোনো ফিতনা হবে না। আমাদের ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হক বাত, হক তরিকা, হক নিয়ত, মনে থাকবে না? হক বাত, হক তরিকা, হক নিয়ত। কথাটা হক হইতে হবে, মানে কোরআন এবং হাদিসের হইতে হবে। তরিকাটাও কি হইতে হবে? হ্যাঁ, হক তরিকা কোনটা? দ্বীনি তরিকা, সুন্নত তরিকা। সুন্নত তরিকা, হ্যাঁ, না অমুসলিমদের তরিকা? হকবাদ বললাম, অমুসলিমদের তরিকা ধরে বললাম, তো হলো কি? ফিতনা হবে না? হবে কি? কথাটা কোরআন এবং হাদিসের কথা, তরিকা শরীয়তে মুতাহারার তরিকা। আর নিয়ত কি? ওয়ান্নুসহিলিকুল্লি মুসলিমিন, তার খায়ের খাহি উদ্দেশ্য, তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া উদ্দেশ্য, যেটা হুজুর বলতেছিলেন উসুলিল আল্লাহ, মাওলার সাথে সম্পর্ক করায় দেওয়া উদ্দেশ্য। এই তিন উদ্দেশ্যকে সামনে রাখা আমাদের হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যে ব্যক্তি কথা বলবে সেই ব্যক্তির কথার দ্বারা কখনো দুনিয়ার ভিতর ফাসাদ হবে না। আর যদি তিন হকের যে কোনো একটা হক নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? ফাসাদ হবে, ফিতনা হবে, ফাসাদ হবে, ফিতনা হবে। আজকে দেখা যায় আমি ওয়াজ করে যাচ্ছি, ফিতনা শুরু হয়ে গেছে। কে রে ভাই, কথা কি বুঝতেছেন আমার? খবরদার স্লোগান টান দিয়ে না আবার যে হুজুরে কি বলে, তাহলে আমরা এগুলো বলবো না। বলবেন, আমি বলতে নিষেধ করতেছি।
কোরআন হাদিস তো বলবেন, নবীর তরিকায় বলবেন। নিয়ত ওইটা হইতে হবে যেটা রাসূল শিখাইছেন। কথা বুঝেননি? নিয়ত কোনটা? যেটা রাসূল শিখাইছেন। কারে কারে? জনসাধারণকে, দেশের প্রেসিডেন্ট হলে তারে বলে আইম্মাতুল মুসলিমিন, তাদেরকেও বলতে হবে। বলার তরিকা রাসূল শিখাইছেন, সেই তরিকা ধরতে হবে। সেই তরিকা না ধরে বললে ফিতনা হবে। আর সেই তরিকায় ধরলে কি হবে না? ইনশাআল্লাহ ফিতনা হবে না, ইনশাআল্লাহ ফিতনা হবে না। তো যাই হোক, আমার দোস্ত ওলামা হযরতদেরকে বলতেছিলাম যে মেহেরবানি করে আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নব্বরাল্লাহু মারকাদাহু, তিনি সিন্ধের ভিতর গিয়েছেন। সিন্ধ পাকিস্তানের ভিতর একটা জায়গা আছে না, সিন্ধ, সিন্ধু দেশ যেটাকে আমরা বলি। ওখানে হযরতের একজন সাথী ছিল, দেওবন্দে একসাথে লেখাপড়া করছেন, দেওবন্দে একসাথে লেখাপড়া করছেন। তো হযরত রহমতুল্লাহ আলাইহি ওখানে যাওয়ার পরে আলোচনা করছেন। ওই হুজুরেরও ওনার সাথী যে, তার অনেক ভালো লাগছে। বয়ানের পরে খানা খাইতে যখন বসতেন, তখন উনি বলছেন যে ভাই अशरफ अली, दारुल उलूम देवबंद से फरागत के बाद आपने कहीं और भी तालीम हासिल की? দারুল দেওবন্দ থেকে ফারেগ হওয়ার পরে আরো কোথাও তুমি লেখাপড়া করছো কিনা? দারুল উলূম দেওবন্দ থেকে ফারেগ হওয়ার পরে তুমি আরো কোথায় লেখাপড়া করছো কিনা? তখন হযরত থানভী रहमतुल्लाह বলছেন, नहीं भाई, वही तालीम जो दारुल उलूम देवबंद पे आपने हासिल की, वही तालीम मैंने भी हासिल की। একই শিক্ষায় শিক্ষিত। তখন তিনি বলছেন, नहीं भाई, आपके इस बयान में वो बातें मुझे सुनने में आई जो कभी सुना ही नहीं। তোমার এই আলোচনার ভিতরে এমন কিছু কথা শুনলাম যেটা ইতিপূর্বে কখনো আমি শুনি নেই। অর্থাৎ তুমি বললে তো হবে না যে আর কোথাও পড়ো নাই। তখন তিনি বলছেন যে হ্যাঁ ভাই, कुतुब बीनी तो एक ही साथ की, अलबत्ता उसके बाद मुझे कुतुब बीनी की तौफीक हो गई। একটা হলো কুতুব, কিতাবের বহুবচন কুতুব, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ওখানে দেখবেন ছোট কাপ, এর অর্থ কিতাব সমূহ। কিতাব মানে এই যে বই। উনি বলছেন যে কিতাব তো দেওবন্দে একসাথেই পড়ছি, তবে তারপরে যায়া আমি আর একটা জিনিস পড়ছি। সেটা কি? কুতুব বিনি। কুতুব মানে আল্লাহওয়ালা, কুতবে আলম, দেখেন না, কুতবে আলম, পুরো আলমের কি জিম্মেদার? কুতুব। আল্লাহওয়ালাদের একটা স্তর, একটা তবকার নাম হলো কুতুব। তো ওই কুতুবের সোহবতে যাওয়ার তৌফিক হয়ে গেছে। কুতুবকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। তো ওনার সোহবতে যাওয়ার পরে যেইগুলো কিতাবের ভিতর পড়ছি, আজিজ তালাবা খুব মনে রাখবা বাবা, এই কিতাবের ভিতর যেগুলো পড়ি এটা হলো ইলমের লাইন। এটা কি? ইলমের এই লাইনে ইলম আসে, কিন্তু ইলম আসে আলিমের থেকে। ইলম আসে কার থেকে? তো ওই ইলমের লাইন শেখার পরে যখন তার তাল্লুক, নিসবত, সম্পর্ক আলিমের সাথে হয়ে যায়, তখন ডাইরেক্ট আল্লাহ পাক তার কলবের ভিতরে ওই ইলম, যেই ইলম আল্লাহ পাক নবীদেরকে দান করছেন, সেই ইলমের ইলকা তার কলবের ভিতর হইতে থাকে। বিনি আন্দার খুদ উলুমে আম্বিয়া বে কিতাব ও বে মুঈদ উস্তাদ, আল্লাহ পাক দিতে থাকেন। যেটাকে আমাদের রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলছিলাম, জবানের ট্যাক্স নাই, যা বলার মানুষ বলতে থাকে। তো হযরতকে বলছে যে মাওলানা, আপনি এত বড় মানুষ, কাফিয়া পড়া এক হুজুরের কাছে যে মুরিদ হইলেন, কি দেখছেন তার মধ্যে, কেন মুরিদ হয়েছেন? তো হযরত দুইটা কথা বলছেন। কয়টা কথা বলছেন? এক নম্বর কথা হযরত এই বলছেন যে ভাই, রসগোল্লা কা নাম শোনা আপনি? বলে জি হ্যাঁ শুনছি। রসগোল্লা দেখছেন না? রসগোল্লা এখানে কিন্তু দুটো জিনিস, একটা হলো গুল্লা বানায় আগে, তারপরে সেই গুল্লাটা কিসের ভিতর দেয়? রসের ভিতর, শিরার ভিতর দেয়। এটার নামই রস, তাই না? তো এই গুল্লা যদি থাকে শিরার ভিতর না ঢুকায়, তাহলে অনেক টেস্টি তো, তাই না? হ্যাঁ, কোনো টেস্ট নাই, কোনো মজা নাই। মজা আসে কখন? শিরার ভিতর ডুবানোর পরে, তারপরে
পরে মজা আসে। তো হযরতে বলছেন हमारे पास इल्म का गुल्ला था, रस नहीं था। अल्लाह पाक ने इस गुल्ले के अंदर रस डालने की तौफीक हाजी साहब की सोहबत के बरकत से हुई। হাজী সাহেবের সোহবতের বরকতে আমাদের গুল্লার ভিতর কি আসছে? রস আসছে। হ্যাঁ হ্যাঁ, এই রস আল্লাহ পাক আসমান থেকে দান করেন। ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। দেখো দোস্ত, আজিজ তোলাবা, আমার কথাটা বুঝো, মেহেরবানি করে বুঝো। দেখো আল্লাহ পাক বলতেছেন যে আমার হাবিব, বড় ভারী একটা জিনিস আমি আপনার উপরে রাখতে চাচ্ছি। তো ভারী জিনিস বহন করার জন্য শক্তি লাগবে না? এই শক্তি না থাকলে ভারী জিনিস বহন করা যায়? আল্লাহ বলেন ভারী জিনিস দিব, এর জন্য শক্তি দরকার। কি দরকার? তো না খাইলে না ঘুমাইলে শক্তি বাড়ে না কমে? হ্যাঁ, যদি না ঘুমায়, একজন ঘুমাইতে পারে, ঘুম হয় না কয়েকদিন, দাঁড়াইতে পারে? কয়েকদিন না খেয়ে থাকে, দাঁড়াইতে পারে? তারা তো শক্তি কমছে না বাড়ছে? আল্লাহ বলেন আমি একটা বোঝা আপনার মাথার উপর রাখতে চাচ্ছি, যেই বোঝাটা উঠানোর জন্য শক্তি দরকার। আরে কোরআনকে বুঝো আল্লাহর বান্দা, কোরআনকে বুঝার চেষ্টা করো। সেই বোঝাকে উঠানোর জন্য কি লাগবে? শক্তি লাগবে। আর শক্তির জন্য রাত জাগরণ করতেছে, খানা দানা বন্ধ করতেছে, তাবাত্তুল ইলাল্লাহ করতেছে, এ সমস্ত জিনিসের মাধ্যমে শক্তি। তো বুঝা গেল যে এই যে শক্তি যেইটার কথা বলা হয়েছে, এই শক্তি দেহের শক্তি না। এই শক্তি দেহের শক্তি দিয়া দুনিয়ার বোঝা উঠানো যায়, কিন্তু ওই আসমানি বোঝা উঠানোর জন্য দেহের শক্তি নাথিং, কোন জিনিসই না। এটা কোন জিনিস না, বরং দেহের শক্তি যত কম হবে, দেহের শক্তি যত কম হবে, আল্লাহর মেহেরবানিতে এর ভিতরে রূহ নামে যে একটা জিনিস আছে, রূহের শক্তি বাড়তে থাকবে। আর কোরআনের বোঝা উঠেইতে দেহের শক্তি লাগে না, কিসের শক্তি লাগে? হ্যাঁ, রূহের শক্তি আসে কিভাবে? ঘুম কম করো, খাওয়া কম খাও, মানুষের সাথে মেলামেশা কম করো। এজন্য আমাদের আকাবিরিনরা যে কোনো ব্যক্তি মুরিদ হইলে সবক চারটে দিতেন। কটা? প্রথম নম্বর কিল্লাতুত তাআম, কিল্লাতুত তাআম, কম খাও। এই যে রমজান শরীফে আল্লাহর বন্ধুত্ব আল্লাহ দান করেন কিসে? লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুনের অর্থ কি? যে আমার বান্দা, আমি যে তোমাকে বন্ধু বানাইতে চাই। কি বানাইতে চাই? এই বন্ধুত্ব নিতে হলে খাওয়া বন্ধ করতে হবে। তো আল্লাহর বন্ধুত্ব পাওয়ার জন্য খাওয়া বন্ধ করতে হয়, দুনিয়ার বন্ধুত্ব পাওয়ার জন্য শরীর হৃষ্টপুষ্ট করতে হয়, আর মাওলার বন্ধুত্ব পাওয়ার জন্য রূহকে শক্তিশালী করতে হয়। রূহকে শক্তিশালী করতে হয়। এই জন্য না খাওয়াই আল্লাহ বন্ধুত্ব দেন। লাআল্লাকুম তাত্তাকুন, রাত জাগাই আল্লাহ তাআলা বন্ধুত্ব দেন। তারাবির নামাজ দিয়ে দিয়েছেন, রাত জাগাইয়া না খাওয়াইয়া আল্লাহ বলেন আমার উদ্দেশ্য কিন্তু জানো, আমি তোমার আমার বন্ধু বানাইতে চাই। দেখছেন দাদা? হ্যাঁ হ্যাঁ। তো আল্লাহর বন্ধুত্ব দেহের সাথে না, আল্লাহর বন্ধুত্ব রূহের সাথে। যেই রূহটাই দেহের ভিতরে আছে। কোথায় আছে? দেহের ভিতরে। যাই হোক, এ ব্যাপারেই আমি বলতে চাচ্ছিলাম, দেখি যদি হয়, কিন্তু আল্লাহ পাক জানেন যে কি হুজুরের কথার উপর আমি কথা বলতেছি। তো ওলামা কয় প্রকার? অনেক ওলামা এমন আছে দোস্ত, গুল্লা আছে রস নাই। গুল্লা আছে, কারণ রস যাদের নিকটে আছে তাদের নিকটে যায় নাই। আমার দাদা পীর হযরত আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যেই জিনিস যেখানে আছে সেখানে গেলেই তো পাওয়া যায় না। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারির ভিতরে লিখছেন যে প্রত্যেকটা জিনিসের একটা কাম থাকে, খাজানা থাকে, যেখানে গেলে ওই জিনিসটা পাওয়া যায়। তো এই যে মারিফতের খাজানা কোথায় পাওয়া যায়? হযরত বলেন যে মারিফতের খাজানা আল্লাহ পাক আরিফিনদের কলবকে রাখছেন। কার কলব? আরিফিনদের কলব। একটা হলো ইলম আছে, মারিফত নাই। হ্যাঁ,
এজন্য আজিজ তালাবা, যে আমি বলছিলাম কুনু রাব্বানিয়্যিন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। এই যে তোমরা কিতাব পড়তেছ, এর মাধ্যমে তোমাকে রব্বানি হতে হবে। কি হইতে হবে? কি হইতে হবে? রব্বানি। আর আলেম যখন রব্বানি হয়, ওয়ারিসে নবী হয়। আলেম যখন রব্বানি হয়, ওয়ারিসে নবী হয়। আর একজন নবী এই মুহূর্তে দুনিয়ার ভিতর থাকতেন, আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম মানুষ হইতেন। রসুল বলেন নবী নাই, নবীর যারা ওয়ারিস হয় আলেমে রব্বানি, আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম মানুষ সেই ব্যক্তি। আর যদি আলেমে রব্বানি না হয়, আর যদি আলেমে রব্বানি না হয়, রসুল বলেন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে। কথা কি বুঝছেন? সে গায়রে আলেম থেকে নিকৃষ্ট, সবার থেকে নিকৃষ্ট। তো আলেম কয় প্রকার হলো? হ্যাঁ, কয় প্রকার? এক প্রকার সর্বোত্তম, আর এক প্রকার সবচেয়ে নিকৃষ্ট। সর্বোত্তম ওলামা, ওলামায়ে রাব্বানি 4 গুণ বিশিষ্ট আলেমের নাম। কয় গুণ? হ্যাঁ, মনে রাখতে পারবেন না? কয় গুণ? 4 গুণ। গরম। আল্লাহ, কয় গুণ? 4 গুণ, মনে রাখবেন। আয-যাহিদ মিনাদ দুনিয়া। नंबर 2 वर्रागिब इलल आखिरा। नंबर 3 अल बसीर फी अम्र दीनी। नंबर 4 वल मुदाबिमु अला इबादति रब्बी। কয় গুণ হলো? 4 গুণ। শুনেন, মুখস্থ রাখবেন, নাইলে বাসায় যেয়ে লিখে রাখবেন, মাঝে মধ্যে দেখবেন। আর এরকম আলেম যখন পেয়ে যাবেন, নবীকে তো পাওয়া সম্ভব না, কিন্তু সে ওয়ারিসে নবী। শুধু নবী না, আম্বিয়া, ওয়ারিসে আম্বিয়া। তার নিকটে বসবেন, তার সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ দুনিয়াও দিয়ে দিবেন, আখিরাতও দিয়ে দিবেন। আর এদের থেকে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, দুনিয়াও নষ্ট হয়ে যাবে, আখিরাতও নষ্ট হয়ে যাবে। কয় গুণ কথা বললাম? হ্যাঁ, 4 গুণ। নম্বর 1 আয-যাহিদ মিনাদ দুনিয়া। তার অর্থ হলো তার ইলম অর্জন করার দ্বারা দুনিয়া উদ্দেশ্য না। কি উদ্দেশ্য না? দুনিয়াকে সে ইলম অর্জন করার মাকসাদ বানায় নাই, দুনিয়ার উদ্দেশ্যে ইলম শেখে নাই, দুনিয়ার উদ্দেশ্যে ইলম প্রচার করে না, দুনিয়ার উদ্দেশ্যে কাউকে কিছু বলে না। নম্বর 1। নম্বর 2 ওয়ার-রাগিব ইলাল আখিরা। সব সময়ের জন্য মানুষকে কিভাবে আখিরাতমুখী করবে, এই হলো তার চিন্তা, এই হলো তার ফিকির। কোন দিকে করবে? আখিরাতমুখী করবে। নিজে আখিরাতমুখী মানুষকে কি করে? শেষ করে দিব। দুই গুণ বুঝে আসছে না? দুনিয়া তার কি হবে না? উদ্দেশ্য হবে না, তার উদ্দেশ্য কি হবে? আখিরাত হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হু, বাজার সে গুজরা হো খরিদার নেহি হু। থাকি দুনিয়ার মধ্যে, দুনিয়া মকসুদ না। আর এই দুনিয়ার ভিতর থাকার পরে দুনিয়া মাকসাদ না বানাইয়া আখিরাত যারা মাকসাদ বানায় তাদেরকে সিদ্দিক বলা হয়। আর সিদ্দিকের মাকাম এত ঊর্ধ্বে, যেখানে গিয়ে সিদ্দিকের মাকাম শেষ হয়, শেষ প্রান্ত, ওর পরেই নবুয়তের মাকাম শুরু হয়ে যায়। এই ঊর্ধ্বের মাকাম আল্লাহ তাআলা দান করেন সিদ্দিকদেরকে। আর এই সিদ্দিক ওই ব্যক্তিকে বলা হয় যে থাকে দুনিয়ার মধ্যে, কিন্তু তার সামনে সবসময় কি থাকে? আখিরাত থাকে। আমার দাদা পীর শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি একবার হযরত থানবী रहमतुल्लाह अलैह शायख के चिट्ठी लिखছেন, हजरत वाला मैं जब दुनिया की जमीन पर चलता हूँ मुझे ऐसे महसूस होता है मैं आखिरत की जमीन पर चल रहा हूँ। আমি চলি তো দুনিয়ার মাটির উপর দিয়া, কিন্তু আমার মনে হয় যে আমি আখিরাতের মাটির উপর দিয়ে চলতেছি। হযরত তখন এই চিঠি পড়ে বলছেন যে শাহ আব্দুল গনি ফুলপুরি ইস জামানা কি সিদ্দিকিন में से है। তো আল্লাহ পাক যখন সিদ্দিকের মাকাম দান করেন, सबके साथ रह के भी सबसे जुदा रहे, থাকে সকলের সাথে, আসলে ও কারোর সাথে থাকে না, ও মাওলার
সাথে থাকে। বাহ্যিকভাবে দেখা যায় এর সাথে ওর সাথে কথা বলে, আসলে এ কথা তো এই দেহের মুখ দিয়ে বলে, কিন্তু তার ভিতরে যে কলব নামে একটা জিনিস আছে, কলবের যোগাযোগ সর্বক্ষণ সর্বদা আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে হয় এবং আল্লাহর সাথে সাউন্ড প্রুফ আলোচনা হইতে থাকে। কেমন আলোচনা? সাউন্ড প্রুফ, কোন ধরনের কোন সাউন্ড হয় না। हम तुम्हें बस आगाह इस रब ते खफी से मालूम किसी और को ये राज नहीं है, तुमसा कोई हमदम कोई दमसाज नहीं है, बातें तो है हर दम मगर आवाज नहीं है। मौला सब समय তোমার সাথে কথা বলতে থাকি। হ্যাঁ, এক মুহূর্তের জন্য মাওলা যদি কথা কোনো কারণে বন্ধ করে দেন, যেটাকে হুজুরে বলছেন মাকামে মুশাহাদা, এই মাকামে মুশাহাদার ভিতর যাওয়ার পরে আল্লাহ পাক মাকামে হুজুরি দান করেন। কোন কারণবশত যদি আল্লাহ পাক নূরের পর্দা একটু টাইনে দেন, দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত, এই বিশ্বটা অনেক বড় হওয়ার পরেও সেই ব্যক্তির নিকট সংকীর্ণ হয়ে যায়, চিৎকার করে কান্না বান্না শুরু করে দেয়। দেখছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে চলে গেছেন, পাহাড় থেকে নিজেকে ফেলে দিয়ে আর চিন্তা করছেন। হাদিসের ভিতরে আসছে না? কিসের জন্য হয়েছে এগুলো? এগুলোকে বুঝতে হবে। আল্লাহ তো আমার দোস্ত আজিজ তালাবা ওলামা হযরত, আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া এই জিনিস হাসিল হয় না। ये मकामे हुजूरी, मकामे हुजूरी, मकामे मुशाहदा। मिशकात शरीफ पढ़ाইতে গিয়ে, বুখারী শরীফ পড়াইতে গিয়ে বয়ান তো করলাম 10 দিন পর্যন্ত, কিন্তু কখনো কি চিন্তা করলাম যারে যে মাকামে মুরাকাবার মাকামে মুশাহাদার আলোচনা করলাম, এই মুশাহাদার মাকাম আল্লাহ আমাকে নসিব করছেন কিনা? এটা চিন্তা কে করবে? এটা কে বুঝবে? এটা কে দেখবে? কে দেখবে? এদেরই তো অভাব, এই মুহূর্তে এরই অভাব। আর এটা জরুরি। মাকামে মুশাহাদা, মুশাহাদার মাকাম আল্লাহ পাক যখন আল্লাহর কোন বান্দাকে দিয়ে দেন, ওই বুঝতে পারে যে আল্লাহ পাক তাকে কি দৌলত তাকে দান করছেন। জামা দে চান্দে দাদম যা খরিদাম বাহামদুল্লাহ আজব আর যা খরিদাম। তখন সে বলে যে আল্লাহ, এই দুনিয়ার কয়েকটা কড়ি কয়েকটা টাকা পয়সা দিয়া মাওলা তোমারে যে পেয়ে গেলাম, সত্য কথা কি অনেক সস্তা ভাবে তোমাকে কিনে ফেলছি। এক আল্লাহর বান্দা মাওলার সাথে কথা হইতেছিল, দিলে দিলে কথা কথা বলতে বলতে বলে ফেলছে যে মাওলা, আমি তো তোমাকে পাইতে চাই, তা তো তুমি বুঝোই, তো তোমাকে পাওয়ার জন্য আমাকে কি দাম টাম কি দিতে হবে একটু বলো না। বলে না মানুষ যে অনেক সময় দেখেন না টেডির সাথে সম্পর্ক, আরে তুমি কি দিলে তোমাকে পাবো বলো না, তুমি বলে না। তো কারে বলছে? কারে বলছে? আল্লাহর দেওয়ান আল্লাহকে বলছে যে আল্লাহ আমি তো তোমাকে পাইতে চাই, কি দিলে তোমাকে পাবো একটু বলো না। আল্লাহ তাআলা বলছেন যে বাস চলো দোনো জাহান কোরবান করে দাও, দোনো জাহান দিয়ে দাও। তখন ওই আল্লাহর বান্দা অনেক বেশি মুডে ছিল, তখন সে বলছে কিমাতে খুদ হার দো আলম গুপ্তাই নারখ বালা কোনকে আরজানি হানুস। আরে তোমার দাম বললা যে এই 2 জাহান দিতে হবে, এইটা দিয়ে নাকি তোমারে পাওয়া যাবে, তুমি তো বললা, কিন্তু আমার এটা বুঝে আসতেছে না। কারণ তোমার মতো খালেক ও মালিক, তোমার মতো সত্তাকে যদি এই 2 জিনিস দিয়ে আমি পাইয়া যাই, তাহলে তো আমি একেবারে সস্তা ভাবে পেয়ে গেলাম। প্লিজ দামটা একটু তুমি বাড়াই বলো, দামটা একটু কি করো, নারখ বালা কোনকে আরজানি হানুস, এ তো একেবারেই সস্তা মনে হচ্ছে, একটু দামটা বাড়ায় বলো না। আরে মাওলার দেওয়ানা কেরা আজীব হয় ভাই, আজীব মাকাম আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। এই গান্দা নাপাক জিনিসের সেটা তাদের মকসুদে থাকে না, এর সাথে কি সম্পর্ক? লেডি আর টেডি আর এই সব কিছু এর সাথে কি সম্পর্ক? তারা সর্বক্ষণ সর্বদা আল্লাহ রাব্বুল ইজ্জতের জালাল এবং জামালের মুশাহাদা করতে থাকে, এসব মুশাহাদা করতে থাকে। আল্লাহ পাক এই মাকামে মুশাহাদা আমাদের সকলকে আল্লাহ নসিব করে। কিন্তু মুশাহাদা হয় মুরাকাবার বরকতে। এই মুশাহাদা হয় কিসের বরকতে? মুরাকাবার বরকতে। মুরাকাবা করলে আল্লাহ মুশাহাদার মাকাম দান করেন। আর মুরাকাবা করতে কষ্ট হয়। মুরাকাবায় কি হয়? কষ্ট হয়। जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। যেই পরিমাণ কষ্ট করবা ওই পরিমাণ আল্লাহ রাব্বুল ইজ্জতের মেহেরবানি তার উপর হবে। হ্যাঁ, এইজন্য আমাদের খাজা আজিজুল হাসান মজদুব সাহেব রহমাতুল্লাহ আলাইকে মুফতি জামিল আহমদ রহমাতুল্লাহ আলাই থানভী লাহোরে ছিলেন, অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন। আমাদের হযরত মাওলানা আশরাফ আলী সাহেব রহমাতুল্লাহ আলাই এনাদেরও উস্তাদ। উনি একবার খাজা সাহেবকে বলছেন যে খাজা সাহেব,
যে আহমেদের হাকিমুল উম্মাহ থানভীর থেকে যে দৌলতটা আপনি পাইছেন আমাকে দিয়ে দেন না। তখন উনি হাসি দিয়ে বলছে যে আরে জামিল, এ হযরতের থেকে এটাকে নিতে আমার রক্তকে পানি করতে হয়েছে। কি করতে হয়েছে? রক্ত পানি করে যেটা পাইছি তোমারে ফিরি ফিরি দিয়ে দেবো। হ্যাঁ, এটাকে পাওয়ার জন্য সব কোরবান করতে হয় দোস্ত। সব কিছু কোরবান করার পরেও যদি কেউ মাওলাকে পেয়ে যায় সস্তা ভাবে পেয়ে গেল। কি পেয়ে গেল? সস্তা ভাবে পেয়ে গেল। তো যাই হোক, আমি বলতেছিলাম আলেমে রব্বানির কথা। কয় গুণ বিশিষ্ট আলেমের নাম আলেমে রব্বানি? 4 গুণ। নম্বর 1 আল জাহিদ মিনাদ দুনিয়া। নাম্বার 2 রাগিব ইলাল আখিরাহ। তার সোহবতে বসলে আখিরাতের কথা। কিসের কথা? নাকি দুনিয়ার কথা? তার দিলেই দুনিয়া নাই। এজন্য শোনেন, একটা দারুণ কথা বলবো। হ্যাঁ, আমাদের হাকিমুল উম্মাহ থানভী লিখছেন, আহলে হকের একটা পরিচয় লিখছেন যে যার নিকটে গরিবরা মুরিদ হয় সেই পীর হক্কানি পীর। কারা মুরিদ হয়? আমাদের পীররা বর্তমানে যদি কোনো ধনী ব্যক্তি মুরিদ হয়, আয় রে আল্লাহ রে, সব মানুষে ফেসবুকে দিবে এইখানে অমুক সাহেব এসে হযরতের কাছে মুরিদ হয়ে গেছে। তো কি হয়েছে তাতে? বেটা, তারা তো ওদের দিলের ভিতর দুনিয়া আছে, তাই তো দুনিয়াদার মানুষ আসার কারণে খুশি হয়েছে। ওর তো আল্লাহওয়ালা মানুষ আসলে খুশি হওয়া দরকার ছিল। কোন মানুষ? দুনিয়াদার আসতে তো হয়েছে কি? কথা কি বুঝতেছেন? তো এই জন্য বুখারী শরীফ খালি পড়েন না। আমি তো বলি যে প্রত্যেক হাদিস প্রত্যেক আয়াত সবের ভিতরে ওই আমার হযরত আল্লাহ রহমতুল্লাহ বলতেন যে একজন হুজুর মানুষ খালি হাসান হুসাইনের কারবালার ঘটনা বলতো ওয়াজের মধ্যে। কিসের ঘটনা? হ্যাঁ, কারবালার ঘটনা। তো একবার লোকেরা ধরছে, হযরত আপনি যে খালি সবসময় কারবালার ঘটনা শুনেন, এই ছোটবেলার থেকে শুনতেছি, কোন কোরআন শরীফের তাফসীর পারেন না? কি বলো তাফসীর পারেন? আমি অনেক জবরদস্ত মুফাসসিরে কোরআন। তো হযরত আমাদেরকে একবার একটু তাফসীর না শোনেন, এই খালি এই কারবালার ঘটনা শুনতে শুনতে পুরান হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে আমাদের। তখন উনি বলছেন ঠিক আছে, আজকে আমি তাফসীর শোনাবো কোরআনে কারীমের, সবাই দাওয়াত দাও। মাশাআল্লাহ, আজকে সবাই যে নতুন ওয়াজ হবে, তাফসীর হবে, অনেক লোকজন আসছে। উনি তখন পড়ছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সূরা পড়ছেন পুরোটা, সূরা ইখলাস। পড়ার পরে উনি বলছেন, এই মিয়ারা, এই শোনো, এই যে এখানে আল্লাহ তাআলা বলছেন কুল, আমার হাবিব আপনি বলুন। কি বলতেছে? আমার হাবিব আপনি বলুন। এই হুকুমটা আল্লাহ কাকে দিচ্ছেন? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যেই হুসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে। আবার ওয়াজ চলে গেছে কোন দিক? ওয়াজ গেছে কোন দিক? কারবালার দিক। আমাকে অনেক মানুষ বলে যে হুজুর আপনি আয়াত আর হাদিস একখান পড়লেই যে আপনি তাসাব্বুফ দেখেন, আর কিছু দেখেন না। সত্যি আমি দেখি, এটা করবো কি? আমি ওই বিচারার মতো মজবুর যে আয়াত আর হাদিস দেখার পরে এটাই মনে হয় যেন কেন। কারণ বুখারী শরীফ আমরা পড়াই, বুখারী শরীফের ভিতরে কি আসছে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো হন নাই। হেরাকেল বাদশাহ তার ইন্টারভিউ নিয়েছিল না, জিজ্ঞেস করছিল যে তার মুরিদ মুতাল্লিকিন যারা তার হাতে বায়াত হচ্ছে, ইসলাম গ্রহণ করতেছে, তারা কারা? কোন পার্সন, ধনী পার্সন না গরিব? যে কি বলছে? গরিব। উনি কি বলছেন? কাযালিকা আতবাউর রাসূল। হ্যাঁ, কাযালিকা আতবাউর রাসূল। হ্যাঁ ঠিক, তোমার এই লোকটা রসুল। কারণ রসুলদের অনুসারী এমন মানুষই হয়। এজন্য ধনী মানুষ অনুসারী বানানোর চিন্তা করাও ভুল, আর হয়ে গেলে খুশি হওয়াও ভুল। আল্লাহ তাআলা বানাইলে তো আলহামদুলিল্লাহ, না বানাইলে তো আলহামদুলিল্লাহ। গরিবদেরকে নিয়ে চলতে হবে। আমি তো বলি এক গরিবের কারণে এক সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা পীর সাহেবান, মুহাদ্দিসিন, মুবাল্লিগিন সমস্ত লোকের সবকের জন্য যথেষ্ট। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। হ্যাঁ, একজন অন্ধ নাবিনা সাহাবী, তার জন্য আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করে ফেলছেন। এজন্য আমার দোস্ত, আমি বলতেছিলাম যে গরিব মানুষ যদি কোনো পীরের নিকট বায়াত হয়,
আমাদের থানবী বলেন সেই পীর আহলে হক পীর হওয়ার লক্ষণ। কারণ পীর মাশায়েখদের নিকটে উদ্দেশ্যই হলো দুনিয়ার থেকে সম্পর্ক খতম করে দেয়া, আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে সম্পর্ক জুড়ে দেয়া। আর যেই ব্যক্তির সম্পর্ক মাওলার সাথে জুড়ে যাবে সেই ব্যক্তি থাকবে দুনিয়ার মধ্যে, আসলে ও আখিরাতের জমিনের উপর চলাফেরা করতে থাকবে। আল্লাহ পাক তাকে সিদ্দিকের মাকাম দান করেন। এজন্য একজন আলেমে রব্বানি হবে, আর দুনিয়াকে সে মাকসাদ বানাবে, হইতেই পারে না। আয-যাহিদ মিনাদ দুনিয়া ওয়ার রাগিব ইলাল আখিরাহ। আর একটা জিনিস, 3 নম্বর খুব মনে রাখো হাদিস তেলাবা। আমি বোধহয় যেই সম্পর্কে আয়াতে কারিমা পড়েছি বলতে পারবো না, কারণ ওখানে 10:30 10:15 যাইতে আধা ঘন্টা তো লাগবেই না, বেশি লাগবে। চলো कोई बात नहीं, जब जाएंगे तो होगा कुछ। এখানে কথা বলি ওয়াল বাসীর ফি আমরি দীনি, এই জিনিসের অভাব। হযরত আসাদুল্লাহ کرام, উলামা হযরত, যারা আপনারা তাদরিসের জিম্মেদারি আদায় করতেছেন, তাদের খিদমতে আরজ তোলাবাদেরকে বলতেছি, বাবা তোমরাও মনে রাখবা যে আলেমে রব্বানি হওয়ার জন্য বাসীর ফি আমরে দীনি, উমুরে দিনিয়ার মধ্যে বাসিরাত ওয়ালা হইতে হবে। কি ওয়ালা? বাসিরাত। এই শোনো, আপনারাও বুঝেন, এটা যদি বুঝতে পারেন অনেক ফিতনার থেকে বেঁচে যাবেন। এই জন্য দিল দিয়ে শুনবেন। বাসির, এই যে বাসির হওয়াটা, এটা নবীর গুণ। কার গুণ? নবীর গুণ। এই জন্য কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা তাবলীগ ওয়ালারা বলে না, তাবলীগ ওয়ালারা বলে তো ঠিক বাসির, কিন্তু তারা বাসির না। কেন? কেনটা বুঝেন, কেনটা বুঝেন। জি বলল না আগে, কেনটা তো তুমিও জানো না, জি বললা কোন কথার করে, ভালো করে বুঝো। সেটা এই জন্য যে বাসির হওয়ার জন্য তাহকিক লাগে। কি লাগে? তাহকিক। আর তাহকিক করতে ইলম লাগে। তাহকিক করতে কি লাগে? ইলম লাগে। তার অর্থ একজন মানুষের নিকট যখন ইলম থাকে, সেই ইলমের উপরে তাহকিক করে সে মুহাক্কিক হয়। কি হয়? মুহাক্কিক হয়। তো ইলমের তাহকিকের বরকতে আল্লাহ পাক একটা গুণ দান করেন, তার নাম হলো বাসিরাত। তার নাম হলো বাসিরাত। তো বুঝা গেল বাসিরাত আসে তাহকিকের দ্বারা, আর তাহকিক হয় ইলমের দ্বারা। অর্থাৎ যার মধ্যে ইলম নাই তার কি নাই? কথা বুঝতেছেন? যার ইলম নাই তার বাসিরাত নাই, তার তাহকিক নাই। তাহকিক নাই, বাসিরাত নাই। কথা বুঝতেছেন? আর বাসিরাত যদি না থাকে, আকীদাত হইতে পারে, বাসিরাত হয় না। এটা দুটো জিনিস। কয়টা জিনিস? একটার নাম হলো আকীদাত, আর একটা হলো বাসিরাত। ভাই এদেরকে যেতে দাও, এদিকে দাও সব। বাবা ওই বল তো একেবারে দুর্বল। কথা কি বুঝে আসছে না? বাসিরাতের জন্য কি লাগে? ইলম লাগে। ইলমের পরে কি লাগে? তাহকিক লাগে। হ্যাঁ, তাহকিক লাগে। এরপরে নসিব হয় বাসিরাত। তো বোঝা গেল যাদের ইলম নাই, আছে ইলম আছে, তাহকিক নাই, তাদের কি নাই? বাসিরাত নাই। ইলমও থাকতে হবে, তাহকিকও থাকতে হবে, তখন আল্লাহ দান করবেন কি? বাসিরাত। কিন্তু বাসিরাত যাদের নাই, তাদের আরেকটা গুণ অর্জন হইতে পারে। ওই গুণ অর্জন করতে কি লাগে না? বাসিরাত লাগে না, ইলম লাগে না। ওটার নাম হলো আকীদাত। কারো প্রতি ভালো ধারণা রাখা, সুধারণা রাখা, কাউকে ভালোবাসা, এটার নাম হলো কি? আকীদাত। আকীদাতের জন্য কি লাগে না? বাসিরাত লাগে না। কিন্তু বাসিরাতওয়ালা একটা মানুষ আর আকীদাতওয়ালা একটা মানুষ, এই দুটো মানুষকে যদি এক জায়গায় দাঁড়া করে দেওয়া হয়, শয়তান বলে যে ওই আকীদাতওয়ালা 1000কে 1-2 মধ্যে আমি এদিক সেদিক করে দিতে পারি, তবে এই বাসিরাতওয়ালা মানুষটাকে আমি এদিক সেদিক করতে পারি না। কথা কি বুঝতেছেন? আমার কথা না হাদিস শরীফ? হ্যাঁ, হাদিস শরীফ পড়ো তো দেখি। হাদিস
কে পড়তে পারে? আরে ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। আলফ মানে হাজার। 1000 আকীদাতওয়ালা, 1000 আকীদাতওয়ালা, এদেরকে আমি ভয় পাই না। আমি ভয় পাই কয়জনকে? একজনকে, যার নিকট বাসিরাত আছে, যার নিকটে বাসিরাত আছে। কথা কি বুঝতে পারছেন? এখন একটা বলবো, অতএব যাদের নিকট এলেম নাই তাদের নিকট কি নাই? আছে কি? আকীদাত। আর আকীদাত যে কোনো মুহূর্তে এদিক সেদিক হইতে পারে, বাসিরাতওয়ালা এদিক সেদিক হয় না। এজন্য যাদেরকে আল্লাহ বাসিরাত দিছেন এমন আলেমের নাম আলেমে রাব্বানি। এমন আলেমের নাম আলেমে রাব্বানি। ওয়াল বাসির ফি আমরে দীনি, ওয়াল বাসির ফি আমরে দীনি। উমুরে দুনিয়ার মধ্যে বাসারাত আছে, বাসিরাত আছে। বাসিরাত, বাসারাত না, বাসিরাত আছে। বাসারাত ভিন্ন জিনিস, বাসিরাত থাকতে হবে। এমন ব্যক্তি আলেমে রাব্বানি, এমন ব্যক্তি। কারণ এই ব্যক্তি কি হয় না? এদিক সেদিক হয় না। আর এদিক সেদিক যারা হয়ে যায় তারা বাসির না। এদিক সেদিক যারা হয়ে যায় তারা কি না? তারা রাব্বানি না, তারা বাসির না। কথা কি বুঝতে পারছেন? আর এদিক সেদিক হয় 4 জিনিসে। কয় জিনিসে? মনে রাখবেন, কয় জিনিস? কয় জিনিস? 4 জিনিসে এদিক সেদিক হয়ে যায় মানুষ। আলেম হওয়ার পরেও এদিক সেদিক হয়ে যায় 4 জিনিসে। নম্বর 1 জর, নম্বর 2 জন, নম্বর 3 জাহ, নম্বর 4 খৌফ। কি অর্থ? 1 নম্বর হলো জর, সম্পদ, টাকা। কি? একজনের টাকা দিয়ে দিল, এই চুপ থাকবেন, কোনো কথাটা তো বলবেন না, কলম বন্ধ রাখবেন, কলম চালাবেন না। কি দিয়ে দিছে? তো টাকায় কি হয়ে গেছে? সে নষ্ট হয়ে গেছে। টাকায় কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এজন্য ওই যে থানবীর সভাপতি আপনার আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। যখন আমাদের এই বাংলাদেশের ভিতরে, তখন তো পাকিস্তান ছিল, এখন আমাদের বাংলাদেশ। ওই পাকিস্তান থাকা অবস্থা আইয়ুব খানের নাম শুনছেন না? আইয়ুব খানের সবাই ভয় পাইত। এই আইয়ুব খান জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল, জবতুত তাওলিদ, এইটাকে শুরু করছিল। তো এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাই। কারণ এই চিন্তা যদি করি যে আল্লাহ কোথার থেকে খাওয়াবে, তার অর্থ কি? আল্লাহ দুর্বল। তো আল্লাহকে দুর্বল মনে করে নিজের স্ত্রী থেকে বাচ্চা ধারণ না করানো জায়েজ নাই। অন্য কোন কারণে মুফতিয়ানে কেরামের সাথে পরামর্শ করে অন্য কোন কারণে কি করতে পারেন, বাদ কন্ট্রোল করতে পারেন, সেটা ভিন্ন ব্যাপার। সে মাসআলা এই মুহূর্তে আমার আলোচনা না। তো আইয়ুব খান যখন এই মাসআলার আলোচনা করার চিন্তা ফিকির করছে, দেশের ভিতর পরিচালন করার চেষ্টা করছে, তখন চিন্তা করছে যে ওলামাদের মুখ যদি বন্ধ না করা যায় তাহলে এই কাজ করা সম্ভব না। তখন এই ওলামাদের ভিতরে ফার্স্ট লাইনে, প্রথম লাইনে যারা ছিলেন তার ভিতরে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। আর এখন তো মাশাআল্লাহ অনেক ওলামা লিখতে জানেন। ওই সময় লেখালেখি করতে পারতেন হযরত। তো হযরতের নিকটে 3 লক্ষ টাকার চেক পাঠাইছে। এ বাবা, কয় লক্ষ? এখন তো লাখপতি আমাদের ঢাকাতে রিক্সাওয়ালা কোটিপতি। বুঝে আসছে না? 1 কাঠা জায়গা আছে 1 কোটি টাকা দাম। বুঝে আসছে না? এখন তো লাখপতি কোটিপতি কোনো ব্যাপার না। ওই সময় লাখপতি হওয়া কি ছিল? অনেক ব্যাপার ছিল। কত টাকার চেক পাঠাইছে? 3 লক্ষ টাকার চেক। এই 3 লক্ষ টাকার চেক নিয়ে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ নিকটে আসছে। আসার পরে বলছি যে এই ব্যাপার সরকারি অনুদান আপনার জন্য দেওয়া হয়েছে, আপনি যেইভাবে চান খরচ করেন। তবে একটা কথা, সে কথাটা হলো এই যে আপনি এই জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে মুখ খুলবেন না এবং কোনো লেখালেখিও করবেন না। কথা কি বুঝে আসছে না? কি দিছে? টাকা। হযরত ওয়ালা গর্জন করে উঠছেন। হযরত বলছেন যে এই টাকা নিয়ে যাও, আইয়ুব খানকে বলে দাও যে টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়, টাকা দিয়ে আলেম কেনা যায় না। কথা কি বুঝছেন? টাকাতে কি কেনা যায় না? আলেম কেনা যায় না। কিনতে পারে নাই। আবার আমাদের এই বাংলাদেশের অনেক মানুষ বিক্রি হয়ে গেছে। যারা বিক্রি হয়েছে তারা আমাদের
হযরত শাহবুজুর রহমাতুল্লাহর সাথে গহরডাঙ্গাতে আসছিল দেখা করতে, হযরত দেখাও করেন নাই। হযরত বলছেন এর সাথে দেখা দেওয়াও যায় নেই, এ দিনকে বিক্রি করে গেছে দুনিয়া দিয়া। দিন বিক্রি করছে কি দিয়া? হ্যাঁ, দুনিয়া দিয়া। দেখাও করেন নাই। হযরত শুনছে যে ও আসছে, হযরত মাদ্রাসার থেকে চলে গেছেন বাসায়। সে লোক বাসায় গেছে, আমাদেরকে মোতাম সব শুনেছেন, বড় একটা পেঁপে নিয়ে আসছে হাদিয়া। হযরত বলছেন তার হাদিয়াও গ্রহণ করা যাবে না, দেখাও করেন নাই। কথা বুঝে আসছে না? তো মানুষ মৌলবী নষ্ট হয় কি দিয়া? আচ্ছা, আমাদের রাসূলুল্লাহর সামনে কয়টা জিনিস পেশ করছিল বলো তো বাবা? কয়টা? চারটে। কয়টা? এই চারটে এখনো মৌলবী নষ্ট হয়। যেই চারটে দিয়ে রসুলকে নষ্ট করতে চাইছে, ওই চারটে দিয়ে বর্তমানে রসুলের উম্মতের ভিতরে ওলামাদেরকে নষ্ট করা হয়। কিন্তু যে এইগুলোর যে কোনো একটা গ্রহণ করে নষ্ট হয়ে যায়, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আর যে ব্যক্তি নষ্ট না হইয়া নবীদের গুণে গুণী থাকেন, বাসির ভি আমরে দ্বীনিহি হন, তো ওই ব্যক্তিকে আল্লাহ পাক আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ঊর্ধ্বের মাকাম দান করে দেন। এটা বুঝে আসছে না? আপনারা জানেন যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলছিল? এই চারটাই বলছিল যে আবু তালেব, তোমার ভাতিজাকে জিজ্ঞাসা করো, সে যদি দুনিয়া চায় যে সবচেয়ে বড় ধনী হবে আরবের মধ্যে, তা আমরা সব টাকা পয়সা জমা করে দিয়ে তারা ধনী বানিয়ে দেব। সে যদি চায় যে সে সবচেয়ে সকলের নেতা হবে, তা আমরা সকলে তার মাথার উপরে পাগড়ি বাঁধে তার নেতার ঘোষণা দিয়ে দিব। আর সে যদি চায় কোন টেডি লেডি, তার উপরে পাগল হয়েছে, ও যদি অবিবাহিত হয় তাহলে সাথে সাথে, আর যদি বিবাহিত হয় তাহলে আমরা সকলে মিলে তার স্বামীর থেকে তালাক নিয়ে তারে দিয়ে দিব। বলছিল না? কটা হলো? আর যদি এই তিনটে না মানে তোমার ভাতিজা, তাহলে খবর আছে, এর নাম ভয়। তাহলে কি আছে? শেষটা কি? খবর আছে, তাহলে এটার নাম ভয়। তো কটা হলো? চারটে। আল্লাহ রাসূল কি বলছেন যে চাচা, এগুলো যেগুলো বললেন তো সব তো সম্ভব, কিন্তু যদি এমন জিনিসও দিতে চান যেটা অসম্ভব, সেটা হলো যে এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য, তারপরেও আপনার ভাতিজা যেই কথা বলতেছে সেই কথার থেকে এদিক সেদিক বলছে না? আছে না? না মিথ্যা কথা বলতেছি আমি? শুধু মিথ্যা কথা তো বলতেছি না, আছে কিতাবের মধ্যে। মাশাআল্লাহ, তোমরা পড়ছো বাবা। তো কটা জিনিস এখানে? আলেম নষ্ট হয় কয়টায়? প্রথম টাকা, 2 নম্বর টেডি। হ্যাঁ, টেডি দিয়ে নষ্ট করা যায় রে বাবা, টেডি কাজের জিনিস। এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে, এই যে মহিলা, এটা হলো শয়তানের রশি। কার রশি? এই যে পুলিশে লোক ধরে না, চোর ধরে, চোর ধরে তাদের কাছে রশি থাকে না, যে মাথায় ঝুলে রশি রেখে দেয়। রশিটা কি করে? বান দিলে কি আর এদিক সেদিক যাইতে পারে? আসামি, কয়েদি, বান্দা পড়ে গেছে, বান্দা পড়ে গেছে। তো যদি কোনো ব্যক্তিকে শয়তান বাঁধতে চায়, শয়তানে যেই রশি দিয়ে বাঁধে সেই রশির নাম হলো লেডিস। বুঝে আসছে না? দেখবো যে ঢাকা পাঠাইছে বাপ মা, জমি বিক্রি করে ছেলে বড় মানুষ হবে, আবার জমি তো রাখবেই, বিল্ডিং বানাবে, কত কিছু করবে, তাই না? ওখানে যে এক টেডির হাতে বান্দা পড়ে গেছে। কি জানাতে? এখন সম্পদ বানানো তো দূরের কথা, বাপের সাথে কথা হবে না। বুঝলেন নাই? এরকম আছে না? আচ্ছা, ও কিসে বান্দা পড়ছে? রশিতে বান্দা পড়ছে। কিসে বান্দা পড়ছে? এদিক সেদিক করার সুযোগ আর নাই। অনেক ছেলে মেলে বিয়ে করে রশিদে বান্দা পড়ে যায়। হ্যাঁ, বান্দা পড়ে না? মার চোখে পানি, বাপের চোখে পানি, তাতে কোনো কাজ হয় না, কারণ ও বান্দা। তো কি করবে বেটা? বাঁধছে কি দিয়া? রশি দিয়ে। সে রশির নাম লেডিস। আন-নিসা হাবাইলুশ শাইতান। এজন্য এতেও মানুষ বান্দা পড়ে যায় রে বাবা। এতে অধিকাংশ যুবকরা বর্তমানে বান্দা পড়ে যাচ্ছে। এজন্য সতর্ক থাকবা, বান্দা যেন না পড়ো। অতএব এই চোখের হেফাজত করবা। কিসের হেফাজত? চোখের হেফাজত না করলে যে কোনো মুহূর্তে বান্দা পড়ে যাবা। তখন বাপের কথাও মনে থাকবে না, চাকরির কথাও মনে থাকবে না, মসজিদের ইমামতির কথাও মনে থাকবে না, আর তুমি যে বড় একজন হুজুর তাও মনে থাকবে না, যদি এই টেডির হাতে কোনো ব্যক্তি ধরা খেয়ে যায়।
বোঝা আসছে না? কিচ্ছু মনে থাকবে না। এজন্য চোখের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? চোখের হেফাজত করতে হবে। যাকে বিষয় বলবো না, সময় শেষ। আমি যেটা বলতেছিলাম, আল বাসীর ফি আমরি দীনি। আর নাম্বার 4, আল মুদাবিমু আলা ইবাদাতি রাব্বি। আল মুদাবিমু আলা ইবাদাতি রাব্বি। যে ব্যক্তি আলেমে রব্বানি হবে, সর্বক্ষণ সর্বদা সে আল্লাহর ইবাদতের ভিতর মশগুল থাকবে। যেটাকে আমাদের রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, ওনার শেখ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি যখন বলছিলেন যে মিয়া রশিদ আহমদ, লোক আপনি হাল আহওয়াল লিখতে हैं, आप कुछ भी नहीं कहते, क्या बात है? মানুষ তো নিজের পীরের নিকটে নিজের অবস্থা জানায়, তুমি তো কিছুই বলো না, ব্যাপার সেবার কি? তখনই বলছেন, হযরত मैं क्या हाल बताऊं, मेरा कोई हाल ही नहीं। हाल बोलबो कि আমার কোনো হাল নাই। अलबत्ता आपकी सोहबत की बरकत से अल्लाह ने 3 बातें अता फरमाई। আপনার সোহবতের বরকতে আল্লাহ 3টে জিনিস দান করছেন। কে বলতেছে? রশিদ আহমদ গঙ্গোহী বলতেছেন, আপনার সোহবতের বরকতে আল্লাহ কয়টা জিনিস দান করছেন? হ্যাঁ, 3টে জিনিস দান করছেন। এটা বলেন নাই যে ফতোয়া স্বামীর ভিতরে 3টে কথা বলছি, বলছেন? হ্যাঁ, आपकी सोहबत की बरकत से अल्लाह ताला ने 3 बातें अता फरमाई। তার ভিতরে একটা উনি বলছেন যে আল্লাহ কা শুকর है हजरत, मेरी तबीयत शरीयत बन गई। मेरी तबीयत शरीयत बन गई। কি অর্থ? একটা হলো আমি মানুষ হিসেবে মানসিক চাহিদা, এই চাহিদার বশীভূত হয়ে কোনো কাজ করি, কিন্তু আল্লাহর শুকর এখন আর চাহিদা মাহিদা নাই, এখন আমার সব চাহিদা মাওলার চাহিদা। सब चाहिदा कार चाहिदा? मौला चाहिदा। तबीयत क्या बन गई? शरीयत बन गई। हाँ हाँ, मेरी तबीयत शरीयत बन गई। वल मुदाबिमु अला इबादति रब्बी। যে ব্যক্তি আলেমে রব্বানি হয়ে যায়, তার 24টা ঘন্টা সময় কি হয়ে ইবাদত হয়ে যায়। এজন্য শুনছে না বাবাই যে ছোট বাচ্চারা পড়ে মাশাআল্লাহ মক্তবের ভিতরে, যে সমস্ত মানুষ গায়রে আলেম, সে যদি দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতে থাকে, আর একজন আলেম যদি ঘুমায় থাকে, এই ঘুমের বরকতেও আল্লাহ পাক ওই নেকি দান করেন যেই নেকি দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করেছে পায়। কেন? কারণ তার ঘুমও ইবাদত। তার 24 ঘন্টা সময় কি হয়ে যায়? ইবাদত হয়ে যায়। এরকম আলেমের নাম আলেমে রব্বানি। এর নাম আলেমে রব্বানি। তো আলেম যদি আলেমে রব্বানি হয়, আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম মানুষ হয়। আর আলেমে রব্বানি হওয়ার জন্য কয় গুণ লাগে? 4 গুণ। এই 4 গুণ বিশিষ্ট আলেমের নাম আলেমে রব্বানি। আর এই 4 গুণ যদি কোনো ব্যক্তির ভিতর না থাকে, আলেম তো হলো মাদ্রাসার থেকে তার নামে আলেমের সার্টিফিকেট ইস্যু করা হলো, মাওলানা সাহেব বলা হলো, কিন্তু এই গুণগুলো আসে নাই, সেই ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট। আলেম কয় প্রকার হলো? অর্থাৎ মানুষ কয় প্রকার? মুসলমানের ভিতরে মানুষ কয় প্রকার? গায়রে মুসলিম ভিন্ন। মুসলমানের ভিতরে মানুষ কয় প্রকার? এক প্রকার ইয়ালামুন, এক প্রকার লা ইয়ালামুন, প্রথম ভাগ। ইয়ালামুন আবার কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার নাম আলেমে রব্বানি, তারা ওয়ারিসে আম্বিয়া। আর এক প্রকার হলো ওয়ারিসে আম্বিয়া, জাহিরি তো ওয়ারিসে আম্বিয়া, বাস্তবে তারা ওয়ারিসে আম্বিয়া না। কথা কি বুঝে আসছে না? তো হুজুরে বলতেছিলেন এই উলামায়ে রব্বানির কথা। এই উলামায়ে রব্বানির কারণে এই কথাগুলো আমি আপনাদের খেদমতে পেশ করলাম। কিন্তু এখন কি করা, 9:30 বাজে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, সেই আয়াতের উপরে কিছু আলোচনা করার ইচ্ছা ছিল, সময় তো কম। শোনেন, 10 মিনিট বলবো বাবা, 10 মিনিট হলে বলে দিও। আজিজ তলাবা, মেরে ভাই দোস্ত, খুব মনে রাখবেন, দিলের কান দিয়ে শুনবেন। আমাদের জীবনটার 4টে ধাপ। কয়টা ধাপ? 4টা। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে বর্তমান আমরা আছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে বর্তমানে আছি। মনে রাখতে পারবেন তো? সেটার যত গুরুত্ব আছে, সেই গুরুত্ব না দিলে বুদ্ধিমান হয় না, বুদ্ধি ছাড়া হয়। হ্যাঁ, গুরুত্বপূর্ণ জিনিসকে গুরুত্ব না দেওয়া, এটা বুদ্ধিমানের লক্ষণ না বুদ্ধি ছাড়ার লক্ষণ? এই জন্য যারা টাইম নষ্ট করতেছে তারা বুদ্ধি ছাড়া। আউলিয়া কেরাম বুজুর্গানে দিন ওয়াক্তের কদর করতেন। এই জন্য বলা হয় যে আল ওয়াক্তু যাহাব, সময় হলো স্বর্ণ।
এজন্য সময়ের কিন্তু আল্লাহ কসম খাইছেন, তাই না? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি, সময় চলে যায়, কিন্তু এই সময়কে যারা দামি বানায় তার অর্থ এই সময়ের ভিতরে 4 গুণে যদি কোনো ব্যক্তি গুণী হয়, কয় গুণ? 4 গুণ। তো এই গুণটা অর্জন করার কারণে সে দামি হয়ে যায়, তার সময় দামি হয়ে যায়, সে জাহান্নাম থেকে বেঁচে যায়, জান্নাতে যাওয়ার পজিশনে চলে আসে। কথা কি বুঝে আসছে না? এই জন্য আল্লাহ পাক সময়ের কিন্তু কসম খাইছেন। সময়টাকে নষ্ট না করি রে বাবা। তালেব ইলমরা সবচেয়ে বেশি সময় নষ্ট করে বর্তমানে। আমাদের আকাবিরিনরা সময় নষ্ট করতেন না। খুব লক্ষ্য করবো বাবা, আমাদের জীবনের কটা ধাপ বলছি? 4টা। এই যে হায়াত মউত শুনছেন না বাবা? হায়াত মউত সূরা মুলক পড়ো। সূরা মুলক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে কয়টা জিনিসের আলোচনা আসছে? 2টা। একটা হলো হায়াত, একটা হলো মউত। কিন্তু আল্লাহ মউত আগে বলছেন না হায়াত আগে বলছেন? আল্লাযী খালাকাল ওয়াল হায়াতা, তো আগে মউত পরে হায়াত। এজন্য খুব মনে রাখবেন, নতুন একটা কথা হয়তো মনে হবে আপনাদের নিকটে, আমাদেরকে আল্লাহ পাক 2টা মউত দিয়েছেন, 2টা হায়াত দিয়েছেন। মউত কয়টা? হায়াত কয়টা? 2টা। তার হায়াতের অর্থ বুঝেন আগে। মউত শব্দের অর্থ হলো এই দেহের সাথে সম্পর্ক না থাকা। মউত মানে দেহের সাথে সম্পর্ক কার? রুহের। কার? এই যে এই মুহূর্তে, এই যে মনে করেন এই যে এখানে, এই যে এখানে, এই যে চেয়ারে, এই মুহূর্তে কিন্তু 2টা জিনিস। কয়টা জিনিস? একটা হলো যেটা আপনারা দেখতেছেন, এটার নাম হলো দেহ, এটার নাম জাসাদ। আরবিতে কি নাম? জাসাদ। এই জাসাদের মধ্যে আরেকটা জিনিস আছে, ওটার নাম হলো রূহ। ওটার নাম? তো এই মুহূর্তে চেয়ারে কয়টা জিনিস? একটা হলো বডি, আর একটা হলো বডির মধ্যে রূহ নামে একটা জিনিস আছে। আপনাদের ধারণা মতে এইটা মানুষ না রূহ মানুষ? মানেন না খালি বললেন? কই মানেন তো না। আল্লাহ, এই যে দেখবেন অনেক সময় এই যে ইন্তেকাল হয় না মানুষের, ইন্তেকালের সময় দেখবেন যে বাবা মুমূর্ষু অবস্থায় ছেলে মেয়ে সবাই মাথার উপরে বুকের উপরে হাত দিয়া দোয়া দুরূদ ইত্যাদি পড়তেছে। হঠাৎ করে দেখবেন যে ছেলে হয়তো চিৎকার দিচ্ছে, আম্মু জলদি আসো, আব্বু নাই। কে বলে? আম্মু জলদি আসো, কে নাই? আব্বু নাই। অথচ আব্বুর মাথার উপরে হাত। আজ পর্যন্ত কোন আম্মু এসে ছেলেকে থাপ্পড় দিচ্ছে, তুই এই সমস্ত বাদের কথা বলো বেটা, আব্বু নাই, তুই আব্বুর মাথার উপর হাত দিয়ে রাখছো, বলে? আপনাদের এলাকায় বলে? হ্যাঁ। তো তার অর্থ কিছু সময় আগে আব্বু ছিলেন, এখন নাই। এই যে আব্বুরে যাইতে কে কে দেখছেন? একজন হাত উঠেন তো দেখি, বেশি মানুষে উঠান লাগবে না। আব্বু চলে গেল না? আব্বুকে যাইতে কে কে দেখছেন? কথা আমার বুঝেন নেই? এই যে বললো, ও চিৎকার দিল আব্বু নাই, মসজিদ থেকে ঘোষণা আসলো শোক সংবাদ, অমুক সাহেব নাই। তো সাহেব কই? তো বোঝা গেল এই যে যেটা, এইটা সাহেব না। এটা কি না? এটা সাহেব না, এটা আব্বু না। আব্বু ভিতরে আছে, কিন্তু আব্বুকে দেখা যায় না। আব্বুকে, আব্বু হলো রুহের নাম। কিসের নাম? হ্যাঁ, আমি বলছি 10 মিনিট বলবো, বেশি বলবো না। দেখেন তো, রুহু এবং দেহ, বুঝেন আমার দিকে তাকান, রুহু এবং দেহ একসাথে থাকার নাম হায়াত, আর রুহু আর দেহ ভিন্ন হওয়ার নাম মউত। মনে রাখতে পারবেন? রুহু আর দেহ ভিন্ন হওয়ার নাম, একসাথে থাকার নাম হায়াত।
তো এই রুহু ভিন্ন হয় দুইবার আর একসাথে হয় দুইবার। তার অর্থ হলো এই যে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ দেহ বানাইছেন না রুহ বানাইছেন? রুহ বানাইছেন। আল্লাহ পাক যদি হায়াত দেয়ের উপর আলোচনা সামনে কখনো করব, এখন শুধুমাত্র মতন আছে না, মতনটা মনে রাখেন। আল্লাহ হায়াত দিক আপনাকে আমাকে, কারণ এর জন্য আমাকে 1 ঘন্টা সময় দরকার, কিন্তু এই হুজুরের আলেমে রব্বানি বলতে যে আমি সময় নিয়ে ফেলছি। হ্যাঁ, তো রুহু আগে বানাইছেন না দেহ আগে বানাইছেন? রুহু বানাইছেন এখানে না ওখানে? ওইখানে। কথাটা বুঝছেন? রুহু বানাইয়া আল্লাহ পাক একটা জগতের ভিতর রাখছিলেন, সেই জগৎটার নাম আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ রুহের বহু বচন। আলম মানে জগৎ, অর্থাৎ যেই জগতে কিসের বসবাস? রুহের বসবাস। কথা বুঝছেন? সেটা হলো আলমে আলার মধ্যে, ঊর্ধ্ব জগতের মধ্যে। ঊর্ধ্ব জগতের মধ্যে আলমে আরওয়াহ নামী একটা জগৎ, যেই জগতের ভিতর রুহু থাকে। আর এই যে এখন আমরা যেটা আছি এটার নাম আলমে দুনিয়া। এই আলমে দুনিয়ার ভিতর আবার ছোট্ট একটা জগৎ যার নাম আলমে আজসাদ। কি নাম? আলমে আজসাদ। জাসাদের বহু বচন আজসাদ। জাসাদ মানে দেহ, দেহের জগৎ। এখন আমার রুহুটা কোথায় আছে? দেহের জগতে আছে। কোন জগতে? এই দেহটা একটা জগৎ। কিভাবে জগৎ? আল্লাহ যদি কখনো হায়াত দেয় বলবো যে কিভাবে জগৎ। এটাকে বলা হয় আলমে সগীর, দুনিয়াকে বলা হয় আলমে কবির। এই আলমে কবিরের মধ্যে আলমে সগীর, সে আলমে সগীরের ভিতর এই মুহূর্তে আমি। কথা কি বুঝছেন? আলমে কবিরের ভিতরে আলমে সগীর, আর আলমে সগীরের ভিতরে এই মুহূর্তে আমি আছি, তাই না? আল্লাহ যতদিন ডাকবেন আছি। কথাটা কি বুঝতে পারতেছেন? তো এই যে রুহুটা সর্বপ্রথম সৃষ্টির পরে দেহ তো ছিলই না। এই দেহর সাথে সম্পর্ক না থাকার নাম মৌত, অর্থাৎ মৌত আগে। এখন আমাদের দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে রুহু আর দেহ কয় সাথে? এর নাম হায়াত। তৃতীয় ধাপে গিয়ে রুহু আর দেহ ভিন্ন হয়ে যাবে। রুহু আর দেহ একসাথে থাকবে না। তবে রুহুও পয়দা হয়ে গেছে, দেহ পয়দা হয়ে গেছে। আমাদের দৃষ্টিতে গোপন হবে, কিন্তু থাকবে, কিন্তু থাকবে। এটাই নবীদের শিক্ষা। আর ওরা বলতো যে না কই আমরা তো দেখছি থাকে না, পাগলামি কথা। যাই হোক, এ সম্পর্কে বলছি বিস্তারিত আলোচনা লাগবে। তো রুহু যাবে এক জায়গায়, দেহ যাবে একসাথে থাকলো না, এর নাম মৌত। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুহু এবং দেহকে কি করবেন? একসাথে করবেন। ওটার নাম হায়াত। ওটার নাম তো মৌত কয়বার? হায়াত কয়বার? এই যে শেষের যে হায়াত, এই হায়াতের নাম আমাদের আকীদার কিতাবের মধ্যে হায়াতে আবাদি। হায়াতে আবাদি। আবাদ শব্দের অর্থ সর্বদা। তার অর্থ হলো, বাংলা অর্থ সর্বদা, কিন্তু এর অর্থ হলো যার শুরু আছে শেষ নাই। কারণ ওখান থেকে মানুষ দুই জায়গায় চলে যাবে। কয় জায়গায় যাবে? কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ জাহান্নামে যাবে। জান্নাত হলো আল্লাহ পাকের গেস্ট হাউস, আর জাহান্নাম হলো আল্লাহ পাকের জেলখানা। যারা আল্লাহ পাকের মেহমান হয়ে এখান থেকে যাবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতে পাঠাবেন, আর যারা এখান থেকে কয়েদি বা আসামি বা মুজরিম বা অপরাধী হয়ে যাবে তারা কোথায় যাবে? জেলখানায় যাবে। কথা বুঝে আসছে না? কিন্তু ওখানেরও শুরু আছে, শেষ নাই। এখানেরও শুরু আছে, শেষ নাই। ওই হায়াতের নাম হায়াতে আবাদি। কি নাম? হায়াতে আবাদি। তো আমার দোস্ত, মৌত কয়টা হলো? হায়াত কয়টা হলো? কোরআন কারীমের শুরুর দিক দিয়ে দেখবেন 28 নম্বর আয়াত সম্ভবত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফা আহইয়াকুম। কয়টা হলো? দুইটা। মৌত ছিল, হায়াত দিলেন। সুম্মা বর্তমান, ফা আহইয়াকুম বর্তমান। সুম্মা ইউমীতুকুম সামনে হবে, সামনে হবে, মৌত দিবেন। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
সুম্মা ইউহয়িকুম, তারপর আবার হায়াত দান করবেন। তো মউত কয়টা হলো? হায়াত কয়টা? এই 4 ধাপের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যেটা, সেটা হলো এইটা, সেটা হলো এইটা। এই জায়গার থেকে আল্লাহ আমাদেরকে যেই উদ্দেশ্যে বানাইছেন, এই আল্লাহ পাক আমাদেরকে বেহুদা বানাইছেন। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে বেহুদা বানাই নেই, এটা চিন্তা করে রেখো না। তার অর্থ আল্লাহর কোন উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি বলেন? উদ্দেশ্য একটা, শোনেন, উদ্দেশ্য কয়টা? ওই যে হুজুর বলছেন উসুলিল আল্লাহ, এটা উদ্দেশ্য, এটা উদ্দেশ্য। খুব লক্ষ্য করবেন। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ এরপর কয়েক ঘন্টা আলোচনা হওয়া দরকার, কিন্তু এই মুহূর্তে আমি বলছি আমার সময় নেই। আর এর উপরে আমি আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু ওই আলেমের রব্বানিতে চলে গেছি। আল্লাহ উদ্দেশ্য মনে রাখবেন। এই কায়নাতের ভিতর আল্লাহ যত মখলুক বানাইছেন, সব মখলুক বানাইছেন কার জন্য? আর আমাদেরকে বানাইছেন কার জন্য? আল্লাহ কি করবেন? কি দরকার? হ্যাঁ, এজন্য খুব মনে রাখবেন যে আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে যাহা কিছু বানাইছেন, আল্লাহর যত মখলুক, সব মখলুকই তো আল্লাহর বান্দা, তাই না? সব মখলুক কি? আমরাও মখলুক, আমরাও কি আল্লাহর বান্দা। আল্লাহ বলেন যে আমি সব মখলুককে বান্দা বানাইয়া পাঠাই, বান্দা করেই নিয়ে আসি। তার অর্থ তাদের কোনো প্রমোশন নাই, তাদের কোনো প্রমোশন নাই। আর যার প্রমোশন নাই তার ডিমোশন নাই, যার তারাক্কি নাই তার তানাজ্জুলি নাই। আমরা ছাড়া কোনো মখলুকের তারাক্কিও নাই, তানাজ্জুলিও নাই। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে, যে আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম বান্দা করে, পাঠাইলাম বান্দা করে, তবে আমার নিকটে আসতে হবে আমার বন্ধু হয়ে। কি হইয়া? হ্যাঁ, যাচ্ছ বান্দা হইয়া, আসবা কি হইয়া? বন্ধু হইয়া। যদি বন্ধু হইয়া আসো, তাহলে বন্ধুদেরকে রাখার জন্য একটা জায়গা আমার কুদরতি হাতের দ্বারা আমি নিজে বানায় রাখছি, সেখানে জায়গা পেয়ে যাবা। তার নাম কি? জান্নাত। আর যদি বন্ধু না হও, তাহলে আসামি, অপরাধী। আর অপরাধীদের রাখার জন্য একটা জেলখানা বানাইছি, সেখানে চলে যাবা। কথা কি বুঝতে পারতেছেন? এই যে আমরা এখানে যারা আছি, সকলেই আমরা যাইতে কোথায় ইচ্ছুক? তো জান্নাতে যাইতে হলে কি করতে হবে? কি করতে হবে? আল্লাহর বন্ধু হইতে হবে। যে কোনো ব্যক্তি আল্লাহর বন্ধু হবে, এই বন্ধু মানে ওলি। আল্লাহর বন্ধু মানে ওলি আল্লাহ। আল্লাহর বন্ধু মানে ওলি আল্লাহ। তার অর্থ আপনার এবং আমার প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো ওলি আল্লাহ হওয়া। কি হওয়া? আর এই ওলি আল্লাহ হওয়ার জন্যই আল্লাহ এখানে পাঠাইছেন। আর ওলি আল্লাহ মানুষ এখান থেকেই হয়, ওখান থেকে হইয়া আসে নাই, সামনে গিয়ে হবে না। এখান থেকেই ওলি আল্লাহ হওয়ার সম্ভাবনা আছে। যদি কেউ হইতে চায় হইতে পারবে, না হইতে চাইলে পারবে না। ওয়াহাদাইনাহুন নাজদাইন, হ্যাঁ, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। হ্যাঁ, আল্লাহ স্পষ্ট ভাবে বলছেন। তো এখন কথা হলো যে এখানে বন্ধুত্ব পাওয়া যায় কেন? এই যে বন্ধুত্ব যে এখানে আল্লাহ রাখছেন, এই বন্ধুত্ব কি করলে পাবো, এটা একটা বিষয় না? এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ হুজুরের থেকে শুনবেন। হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব আসতেন, খালেদ সাহেব আসতেন, উনিও মাশাআল্লাহ এই সম্পর্কে আলোচনা করেন, ওনাদের থেকে শুনবেন। আর তা না হলে যদি আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখে, আমাদের সাবজেক্টই এইটাই। আমার প্রিয় মুর্শিদ বলতেন আমাদের প্রজেক্টই এইটাই। আল্লাহ যদি হায়াতে বাঁচায়, আগামীতেও যদি আসি, এ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আল্লাহর বন্ধু হওয়ার উপায় কি? আল্লাহর বন্ধু হইতে হবে, এর ভিতর কোনো সন্দেহ নাই। মৌলানা সাহেবেরও আল্লাহর বন্ধু হইতে হবে, মুহাদ্দিস সাহেবেরও আল্লাহর বন্ধু হইতে হবে, মুহতামিমেরও আল্লাহর বন্ধু হইতে হবে, নাজিমে তালিমাতের আল্লাহর বন্ধু হইতে হবে, প্রেসিডেন্টকে আল্লাহর বন্ধু হইতে হবে।
প্রধানমন্ত্রীকে আল্লাহর কি হইতে হবে? যে আল্লাহর বন্ধু হবে আল্লাহর জান্নাতে যাবে, যে আল্লাহর বন্ধু হবে না আল্লাহর জান্নাতে যাবে না। এখন আপনি বলবেন যে আমার নিকটে অনেক বড় শক্তি আছে, ক্যাডার বাহিনী আছে, অথবা আপনি বলতে পারেন যে আমার টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সা দিয়ে টিকিট কিনে লব। হ্যাঁ, ওই যে হুজুর আয়াত পড়ছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বানুন এবং মাল, তার অর্থ এই ক্যাডার বাহিনী, শক্তি, জনশক্তি অথবা মালের শক্তি, যেটাকে মানুষ বড় শক্তি মনে করে, আল্লাহ বলেন নাথিং। এর দ্বারা তুমি জান্নাতের টিকিট পাবা না। জান্নাতের টিকিট পাইতে হলে আমার সাথে বন্ধুত্বই করতে হবে। কথা কি বুঝতে পারছেন? কার সাথে বন্ধুত্ব? আল্লাহর সাথে বন্ধুত্ব। রাজি আছি না ইনশাআল্লাহ? বাস, বন্ধুত্ব কিভাবে হয়, কিভাবে পাওয়া যায়, এ সম্পর্কে বিভিন্ন আলোচনা আছে। অলি হওয়ার 5 আমল আমার একটা আলোচনা আছে, আমার হযরতের আলোচনা, যেটা বাংলায় করছি আমি। এরকম বিভিন্ন ধরনের আলোচনা আছে, এখানে বুজুর্গ দানের দিনের আছে। এগুলো পড়বেন, বুঝবেন, মানবেন, সে অনুযায়ী চলবেন। তবে অলি না হইয়া যেন এখান থেকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর যাওয়ার সময় কতদিন আছে বাকি? হ্যাঁ, যাওয়ার সময় কতদিন আছে কার কার জানা আছে? যে কোনো মুহূর্তেই ডাক আসতে পারে। অর্থাৎ এখন থেকে সিদ্ধান্ত নিব যে এখান থেকে আল্লাহর অলি হইয়া উঠবো। পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, অলি কিভাবে হয় হুজুরের থেকে শিখবো, ওলামায়ে কেরাম থেকে শিখবো, সে অনুযায়ী চলবো এবং অলি হইয়া আল্লাহর নিকটে যাব। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান